ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য সব যেন এখন ফিকে হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। এক দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালানসহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। গ্রাম এলাকায় যে পানির যে স্তর, এই স্তরটা কিন্তু অনেক নিচে নেমে গেছে। এগুলো হচ্ছে এইসব শিল্প কারখানা গড়ে ওঠার কারণে। এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। একদম খালি ফাঁকা জায়গা আসিল, জমি আসিল, সুন্দর মাসে চাষ করতে পারতো। এই এলাকাতে আমরা কৃষিকাজ করতাম, চাষবাস করতাম, এখন তো করতে পারতেছি না। আমরা কি করে খাবো? বছর দশেক আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষিজমি। প্রথমে একটু, এরপর আরেকটু। ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল এক দশকে জেলায় ৪,৭৬০ হেক্টরের বেশি আবাদি জমি কমেছে। প্রতি বছর কমেছে ৪৭৬ হেক্টরের বেশি। যেসব জমিতে একসময় ধানসহ বিভিন্ন ফসল হতো, এখন সেখানে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। প্রতি বছর এই জমি কমে, যদি আমরা বলি 0.70% যদি কমে, তাহলে আমরা বর্তমানে ৭২,০০০ থেকে এখন আমরা ৬৮,০০০ হেক্টরের জমি পরিণত হয়েছে। প্রায় আমরা ৩ থেকে ৪,০০০ হেক্টর জমি হারাইছি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কৃষি জমি, গাছপালা ও সবুজ ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়নের ফলে বেড়েছে জেলার সার্বিক উষ্ণায়ন। 11/5/2025 39.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা দেশের সর্বোচ্চ ছিল এবং ফেনীর মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো এগুলো আমি যে মনে করি এগুলো মূলত কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণে। তো এগুলো হচ্ছে আপনার ঘরবাড়ি তৈরি করা কারণে। সচেতন নাগরিক সমাজ বলছে, সময় এখন সিদ্ধান্তের। উন্নয়ন আর কৃষিজমি দুয়ের ভারসাম্যেই টিকে থাকবে দেশের ভবিষ্যৎ। সোলাইমান ডালিম, এখন ফেনী।